হামাসের সাথে যুদ্ধ শেষ না হতেই সিরিয়ায় বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল। তেমনই একটি পরিকল্পনা করে ইসরায়েল সামনে এগুচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারই লক্ষ্যে চলতি মাসে সিরিয়ায় অস্ত্র গুদাম, সরবরাহ রুট ও ইরান সংশ্লিষ্ট কমান্ডারদের উপরে বেশ কয়েকটি গোপন হামলা করেছে ইসরায়েল। হামাসের সঙ্গে ৯ মাসের যুদ্ধ, সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত প্রধান গেরিলা বাহিনী হিজবুল্লাহর সাথে সংঘর্ষ এবং হুতিদের হামলায় বড় চাপে রয়েছে ইসরায়েল। এসব গেরিলা বাহিনীকে ইরান তথ্য, অস্ত্র ও সব রকমের সামরিক সহায়তা করে থাকে সিরিয়ায় ইরানের ঘাঁটিগুলো থেকে। তাই ইসরায়েল হয়তো সে ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করতেই পরিকল্পনা করছে। গত ২ জুন সিরিয়ার আলেপ্পোর কাছে একটি গোপন ও সুরক্ষিত অস্ত্রের গুদামে বিমান হামলা করে ইসরায়েল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন উপদেষ্টা সহ ১৮ জন নিহত হন। এছাড়া মে মাসে লেবাননে হিজবুল্লাহর উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাকের বহরে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই গাড়ি বহরে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ছিল। ইরান হিজবুল্লাহদের সহায়তা করতে সিরিয়ার ওই রুট ব্যবহার করে থাকে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির হিসেব অনুযায়ী গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় আগের ২ বছরে সিরিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড ও হিজবুল্লাহর কয়েক ডজন কর্মকর্তাকে হত্যা করা হয়। গত এপ্রিলে দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলা করে আইআরজিসির শীর্ষ কমান্ডারকে হত্যা করে। এর ফলে ইসরায়েল ইরান উত্তেজনা চরম মাত্রায় পৌঁছায়। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দেন ৩ সিরীয় কর্মকর্তা, একজন ইসরায়েলি সরকারি কর্মকর্তা ও ৩ পশ্চিমা কূটনৈতিক। তারা ২ জুন হামলাসহ সাম্প্রতিক মাসগুলোতে আলেপ্পো ও হোমস শহরের চারপাশে ইসরায়েলি হামলার বিষয়ে গোপন কিছু তথ্য তুলে ধরেন। ইসরায়েল সিরিয়ার সীমান্তবর্তী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা শুরু হতে পারে গাজায় অভিযান থিতিয়ে আসলে।